नमस्कार सुदीप्ता रान्नाघरे सकलके स्वागत। आज के आमी आबारो चले एसेछि नतून एकटी रेसिपिर साथे आलू कचुर दम। तो चलुन शुरू करा जाक। तो सबार प्रथमे कड़ाइये दिए देब परिमाण मतो सर्षेर तेल और ताते देब सामान्य लवण और हलुद। एबार এই তেলটা गरम होले एर मध्य आमी जे कचुगुलो डुमो डुमो करे केटे रेखेछि सेगुलो खूब भालो करे लाल लाल करे भेजे नेब। तो कचुटा खूब भालो करे लाल करे भेजे निते होबे। भाजा हये गेछे, एबार एटाके तुले नेब। एबार बेचे जावा तेलेर मধ্যে আমি যে ডুমো ডুমো করে আলু নিয়েছি কেটে সেইগুলোকেও ভেজে নেব। তো কচুর মতো আলুটাকেও খুব লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিলাম আর 2 চামচ তেল। সরষের তেলেই রান্নাটা করব। আর একটা তেজপাতা আর সামান্য 5 ফোড়ন ফোড়নে দেব। এবার দিলাম একটা হাফ টমেটো, একটা ছোট টমেটো হাফটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আদা বাটা 1 টিস্পুন, জিরে বাটা 1 টিস্পুন। তো আমি যেহেতু এখানে দই ব্যবহার করব তাই টমেটোটা খুব বেশি দেব না। তো এবার একটু টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো সামনেই তো রাধাষ্টমী আসছে আর কচু রাধারানীর খুব প্রিয় সবজি বলে আমরা জানি, তাই রাধাষ্টমীর দিন আপনারা এইটা রাধারানীর ভোগে ব্যবহার করতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মগজ বাটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ পোস্ত বাটা। তো যে কোনো নিরামিষ রান্নায় মগজ আর পোস্ত বাটা দিলে গ্রেভিটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার একটুখানি জল দিলাম মশলার বাটিটা ধুয়ে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে 3 টেবিল চামচ টক দই সামান্য লবণ দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। তো এবার এটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব একটু। তো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দেব। আর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তো আলু আর কচুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি কচুটা একদমই পুরো ভেজে ব্যবহার করেছি রান্নাতে, আপনারা চাইলে হালকা ভাপিয়েও নিতে পারেন। তো দেখুন এবার এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, কারণ এটা খুবই ঝোল হবে না, একটু গাঢ় হবে, গ্রেভিটা একটু পুরু হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট, সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, একটু গরম মশলা আর 1 চামচ ঘি। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আলু কচুর দম একদম পুরো রেডি। এবার এটা সার্ভ করব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।